হযরতে আবু তালহা ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিলারা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজটা পড়তে শুরু করে দিলেন। নামাজের মধ্যে ছিলেন, এমন সময়ে ওই খেজুর গাছের উপরে কিছু পাখি এসে তারা কিচিরমিচির শুরু করে দিল। তারা ডাকতে থাকলো, তাদের ভাষায় তারা কথা বলতে লাগলো। এমন সময়ে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বাগান যদি না থাকতো আমাকে এই বাগানে আসতে হতো না। আর আমি যদি বাগানে না আসতাম এই বাগানের ভিতরে আমি আবু তালহা আমাকে নামাজ পড়তে হতো না। আমি নামাজ যদি না পড়তাম পাখির আওয়াজ আমাকে শুনতে হতো না। আমার নামাজটা ডিস্টার্ব হলো, আমার নামাজটা খারাপ হলো। আমি নামাজ পড়তে পড়তে পাখির দিকে মনটা চলে গেল। আমি আবু তালহা যে বাগান আমার নামাজকে ক্ষতি করে, যে খেজুর গাছ আমার নামাজকে ক্ষতি করে, আমি আবু তালহা ওই খেজুর গাছ আর রাখবো না, আমি খেজুর গাছ আর রাখবো না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করে, আমি আবু তালহা ওই খেজুর গাছগুলোকে আমি দান করে দেব, আমি সদকা করে দেব। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের কারণে নামাজে ডিস্টার্ব হয়েছিল বলে এমন করে সকল খেজুর গাছগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলে নামাজের প্রতি তাদের কি মহব্বত, নামাজের প্রতি তাদের কি ভালোবাসা। হ্যাঁ, তাদের খেজুর বাগান আছে। ও বাপ, আমরা হলে দিতাম কি বলেন? বলছে যে বাগান আমার নামাজকে ক্ষতি করলো, যে বাগান আমার নামাজকে ডিস্টার্ব করে দিল, নামাজ পড়তে পড়তে পাখির দিকে মন চলে গেল, আমি আবু তালহা আমি ওই নামাজ ওই বাগান আমি আর রাখতে চাই না। আমি বাগানটা সদকা করে দেব, আমি বাগানটা দান করে দেব। হযরতে আবু তালহা নামাজে ডিস্টার্ব হয়েছিল বলে ওই খেজুর গাছগুলোকে ফ্রিতে দান করে দিয়েছিলেন। জোরে হবে না? আরো জোরে বলেন। ও বাপ, আমরা তো নামাজ পড়ি কেমন জানেন? নামাজ পড়ি আর আমরা দোকানের কথা ভাবি, নামাজ পড়ি আর কলকাতায় কথা ভাবি, দিল্লির কথা ভাবি, বোম্বাইয়ের কথা ভাবি, ক্ষেতের কথা ভাবি। ভাবি কি ভাবি না গো? একজন চাচা কি করেছেন জানেন? চারটে দোকান আছে। কটা? একটু কথা বলেন। চারটে দোকান। আমরা কি করি? যারা দোকানদার একেবারে যখন রাত হয়ে যায় দোকানটা বন্ধ করে দিয়ে আমরা দোকানের হিসাব নিকাশ শুরু করি। করি কি করি না? কোথায় কতটুকু মাল আমরা বিক্রি করলাম, কে কতটুকু মাল নিল আর কত টাকা হলো আমরা হিসাব করি কি করি না? তো চাচা আমার চারটে দোকানের মালিক। কটা? চারটে দোকানের মালিক। তো তার অভ্যাস ছিল রাতে দোকান বন্ধ করে দিয়ে কর্মচারীদেরকে নিয়ে, চারটে দোকান আমার অনেক কর্মচারী হবে, কর্মচারীদেরকে নিয়ে চাচা আমার দোকানের হিসাব নিকাশ শুরু করে। তো এক সময় প্রত্যেক দিন করে। তো একদিন চাচা কি করেছেন, দোকানের হিসাব আর করেনি, দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছে। তার পরের দিন কর্মচারীরা এসে বলছে, চাচা তুমি তো দৈনিক রাত হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে চারটে দোকানের হিসাব নিকাশ করো চাচা, তো আজ করলে না কেন? ব্যাপার কি? চাচা বলছে, এই পাগল তুই জানিস না আমি তো সেই নামাজ পড়তে পড়তে না আমি সব চারটে দোকানের হিসাব করে ফেলেছি। এ কি বোঝাতে পারছি? কিছু বোঝাতে পারছি? বলে আমার নামাজ পড়তে পড়তে নামাজে ছিলাম, চারটে দোকানের হিসাব হয়ে গেছে। তার মানে নামাজ পড়ছে কেমন জানেন তো? বুঝতে পেরেছেন? আবারও কিছু আমার যুবক ভাই বা আবারও কিছু আমাদের নামাজি আছে, এরা নামাজ পড়ে কেমন জানেন? নামাজ পড়ে আর বাড়ি থেকে ঠেলায়, বাড়ির ভাবিটা ঠেলার কারণে বাড়ির লোকটা ঠেলা দেয়, তাই মসজিদে এসে হাজির হয়। সে তো কিছু জানে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইমাম সাহেব পড়ছে আর ও বেচারি বাড়ির ঠেলা খেয়ে তো মসজিদে এসছে, ও শুধু খালি হাতটা বেঁধে মসজিদে কটা পাখা আর মসজিদে কটা লাইট ও হিসাব করতে শুরু করে দিয়েছে। আমি বোঝাতে পারছি কিছু বাপ? হ্যাঁ, ও মসজিদে পাখা গোনায় আর লাইট গোনায় ব্যস্ত, ওর কাজ ওটাই। আবার যদি দেখে যে একটা নামাজি একটা মসজিদে যদি লাইট বা পাখা যদি বন্ধ হয়ে যায় না, তখন ও কমিটির কাছে গিয়ে ঝামেলা পাকিয়ে দেয়, বলে তোমাদেরকে এত টাকা দিলাম, লাইট পাখাগুলো খারাপ হয়ে আছে, সারালে না কেন? এই ঝামেলা তারা শুরু করে দেয়। বাবা মা, মোট কথা নামাজ পড়তে হবে আমাদেরকে এমন করে, আমাদেরকে এমন নামাজ পড়তে হবে নামাজের জন্য আমাদের মনটা এদিক ওদিক না চলে যায়। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দশটাই তোলার কথা, কই আকরাম ভাই কই? দশটাই তোলার কথা, এত তাড়াতাড়ি তুললে কেন? 9টা বাজে। কে বলেছিল নেমে যাবো? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ছেড়ে দেবো? হ্যাঁ, বক্তাকে নিয়ে চলে এসে আর কি হবে? ও ভাই, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফিরে আসেন, যে কথা আমি আলোচনা করছিলাম, নামাজ আমাদেরকে এমন পড়তে হবে নামাজে যেন মন এদিক ওদিক না চলে যায়। যাক, সময় অল্প, বক্তা চলে এসেছেন, আমি আমার মূল বস্তুর দিকে, আমি মূল বক্তব্যের দিকে আমি ধাবিত হচ্ছি। তাহলে আমি বলেছিলাম নবী 3 জন সাহাবীকে হযরতে আনাস মদ পান করাচ্ছিলেন, শরাব পান করাচ্ছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী এসে হযরতে আনাসকে বলছে, আনাস তুমি কি জানো না তোমাদের উপরে মদটা হারাম হয়ে গেছে? জোরে বলেন, আরো জোরে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3 জনকে মদটা পান করাচ্ছিলেন, শরাবটা পান করাচ্ছিলেন। এমত অবস্থায় একজন সাহাবী এসে হযরতে আনাসকে জানিয়ে দিল, ও ভাই আনাস, ও ভাই আনাস, তুমি কি জানো না ভাই, তুমি কি খবর রাখো না ভাই, আমাদের উপরে মদটা হারাম হয়ে গেছে, শরাবটা হারাম হয়ে গেছে। ও যুবকেরা, এই কথাটা শোনা মাত্র হযরতে আবু তালহা উনি বলতে লাগলেন, ও ভাই আনাস, ও ভাই আনাস, মদ যখন হারাম হয়ে গেছে, শরাব যখন হারাম হয়ে গেছে, আজকের থেকে আমরা শরাব পান করব না, মদ আমরা পান করব না। ও ভাই আনাস, চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও ভাই। মদের জায়গাগুলো, বাড়িতে যত জায়গাতে মদের পাত্র আছে, মদের কলসি আছে, মদের বোতল আছে, সব মদগুলোকে নিয়ে বাড়িতে ছুঁড়ে ফেলে দাও। মদ আর খাবো না, শরাব আর পান করবো না। ও যুবকেরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মদের গ্লাসটা নিয়ে এইভাবে মুখের কাছে রেখেছিলেন। এই হুকুমটা পাওয়া মাত্র হযরতে আবু তালহা মদের গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিলেন। আরো জোরে বলবেন না? আমি বোঝাতে চেয়েছিলাম কি, আমি বোঝাতে চেয়েছিলাম কি, নবী সাহাবীদের কাছে হুকুম আসতে দেরি, তাদের আমল করতে দেরি হয়েছে।
শোনার সাথে সাথে হযরত আবু তালহা মদের শরাবের বোতল নিয়ে শরাবের গ্লাস নিয়ে মুখে ধরে রেখেছে শরাব পান করবে, আর ঠিক সেই সময় শরাবের হুকুম হারামের হুকুম হয়ে গেছে, মদ আর চলবে না, শরাব আর চলবে না। সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা বললেন, এতদিন পর্যন্ত আমি আবু তালহা আমার জানা ছিল না, আমার জ্ঞানে ছিল না, আমাদের উপরে মদ হারাম হয়নি, আমরা মদ পান করছিলাম, আমরা শরাব পান করছিলাম। আজ আমি আবু তালহা আমাদের উপরে মদ যখন হারাম হয়ে গেছে, আমরা আর কোনোদিন মদ পান করব না, আমরা আর কোনোদিন শরাব পান করব না, আজ থেকে মদকে দূরে সরিয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি বোঝাতে চাচ্ছি নবী সাহাবীদের কাছে হুকুম আসতে দেরি, মানতে দেরি হয়নি। আর আমার গার ইমাম সাহেব কতবার বলছে মদ খেও না, সুদ খেও না, জেনা করো না, ও এক কান থেকে শোনায় আর এক কান থেকে বার করে। আছে কি নেই গো? আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফিরে আসেন, যাক একেবারে সময় একেবারে কম, আমি আপনাদেরকে মূল বস্তুর দিকে আমি এগিয়ে যাচ্ছি, মূল বিষয়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। চলেন, আমরা যে কথা বলছিলাম যে নবীর সাহাবীদের কাছে হুকুম আসতে দেরি, তারা মানতে দেরি করেনি। ও ভাই, আল্লাহর নবীর সাহাবী একজন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি? একটু কথা বলেন, কি নাম বলেছি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পয়েন্টটা ভুলে যাবেন না। আমার পয়েন্ট আছে যে মোমেনরা যখন কোরআন শোনে, মোমেনরা যখন আল্লাহর হুকুম শোনে, তারা সাথে সাথে কোরআনের হুকুমকে মান্যতা দেয়। এটা মোমেনদের কাজ, তাদের কলিজা কেঁপে ওঠে, তাদের ঈমানটাও মজবুত হয়ে যায়। এটাই ছিল আমার মূল পয়েন্ট। আর আমি পয়েন্টের উপরে ওয়াচ করি, না হলে এখান থেকে একটু ওখান থেকে একটু আমি করি না, একটা ধারাবাহিক ভাবে ওয়াচ করি। আমার পয়েন্টটা মনে রাখবেন যে নবীর সাহাবীদের কাছে হুকুম আসতে দেরি, তারা মানতে দেরি করেনি। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় কি করলেন? তিনি হালাতে মুশরিক অবস্থায় ছিলেন, যখন এই যে সত্য ধর্মটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা তানার কাছে যখন আসলো, হযরতে আব্দুল্লাহ বললেন, এতদিন আমি নোংরা কাজে ছিলাম, এতদিন আমি ঠাকুর পূজা করে এসেছি, আজ যখন আল্লাহ বলেছেন তোমরা শিরক করতে পারবে না, আল্লাহ বলেছেন তোমরা ঠাকুর পূজা করতে পারবে না, আমি আজ থেকে আমি আব্দুল্লাহ আর আমি ওই নোংরা কাজ ঠাকুর পূজা করব না, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আরো জোরে বলেন। তানার আব্বা কিন্তু বেঁচে ছিলেন না, তানার চাচা বেঁচে ছিল। আমরা সাধারণত কি করি? বাপ যদি বেঁচে না থাকে, ভাইপোর দায়িত্ব কে নেয়? চাচা নাই। তো হযরতে আব্দুল্লাহ দায়ভার নিয়েছেন চাচা। কে? চাচা। তো ইনি যখন মুসলমান হয়ে গেল, ইনি এই সুযোগে চিন্তা করছে, আমি তো মুসলমান হলাম, দেখি আমার চাচাটাকে মুসলমান করাতে পারি কিনা। চাচার কাছে গিয়ে বলি, চাচা তুমি যদি মুসলমান হয়ে যাও, তাহলে চাচা ভাইপো মুসলিম হয়ে যাব, অনেক আনন্দিত হব, অনেক খুশির খবর। মুসলমান এই যে আমি দাওয়াতটা আমার চাচাকে দিয়ে দেখি। উনি চাচার কাছে চলে গেল, চাচা তুমি জানো না আমাদের উপরে একটা হুকুম, আমাদের কাছে একটা সত্য নবী এসেছে, যার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোরআনের বাণী পৌঁছায়, সে আল্লাহকে এক বলে মানে। চাচা চলো আমরা ওই ধর্মটাকে কবুল করে নি, ওটা ভালো ধর্ম। আর চাচা বলছে, না তুমি যদি যেতে চাও যাও, আমি তোমার চাচা, আমি ওই ধর্ম কবুল করব না। ভাতিজা বলছে, চাচা আমি যাব তো দূরের কথা, আমি নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলেন, আরো জোরে বলেন না। এই কথাটা শোনার সাথে সাথে চাচা রেগে গিয়েছে, একদম গরম হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ
ও যুবকেরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচাকে গিয়ে যখন জানিয়ে দিল, চাচাকে গিয়ে বলতে লাগলো, চাচা যাও মুসলমান হয়ে যাও, ঈমানের কলেমা পড়ে নাও। চাচা বলতে লাগে, ও ভাতিজা, ও ভাতিজা, আমি ঈমান আনবো না, আমি মুসলমান হব না। ও ভাতিজা, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি তো জানো তোমার আব্বা বেঁচে নাই, আমি তোমার দায়ভার নিয়েছি, আমি তোমাকে পোশাক কিনে দিয়েছি, আমি তোমাকে জুতো কিনে দিয়েছি। ও আমার ভাতিজা, তুমি যে পোশাকটা পরে আছো, তুমি যে জামাটা পরে আছো, ওই জামাটাও আমি তোমার চাচা তোমাকে কিনে দিয়েছি। তুমি যদি মুসলমান হয়ে যাও, জামাটা আমাকে ফিরিয়ে দাও, জামাটা আমাকে দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে চাচাকে বলতে লাগলো, ও চাচা যান, ও চাচা যান, তোমার জামার পরোয়া আমি করি না, তোমার জামা লাগবে না, আমি নবীকে ভুলতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, জামাটা খুলে দিয়ে চাচাকে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে গিয়ে বলতে লাগলেন, মা জিজ্ঞাসা করলো, ও আমার ছেলে, তোমার এই করুণ অবস্থা কে করেছে বাবা, তোমার উলঙ্গ কে করেছে বাবা? ওই সময়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন, ও আমার মা জননী, ও আমার জননী, ও আমার মা, আমি আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার পরনে কাপড়টা খুলে নিয়েছে, আমার কাপড়টা নিয়ে নিয়েছে। ও আমার মা, ও আমার জনম দুঃখিনী মা, তুমি যদি একটা কাপড় দাও মা, ওই কাপড়টা পরে আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর দিদারে চলে যাব, আল্লাহ নবীকে দেখা করব, আল্লাহ নবীর কাছে চলে যাব। হযরতে আব্দুল্লাহ জনম দুঃখিনী মা হযরতে আব্দুল্লাহকে একটা কাপড় কানা দিয়ে দিলেন। ওই কাপড়টা পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে আল্লাহ নবীর দিদারের জন্য চলতে থাকলেন। আরো জোরে বলেন না। চাচাকে বলছে, চাচা তোমার ওই রকম কাপড় আমি পরোয়া করিনি, তোমার কাপড় নেবে, সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিলেন, না তোমার কাপড় লাগবে না, আমার কাছে কাপড় বড় নাই, আমার কাছে টাকা বড় নাই, আমার কাছে বিল্ডিং বাড়াখানা বড় নাই, চাচা আমার কাছে বড় আমার নবী। জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নিজেদের জানের চাইতে, নিজেদের ধন সম্পদের চাইতে নবী দামি দামি দামি। জোরে বলবেন না। এই আমাদের কাছে নবী দামি কি দামি না বলেন? টাকা পয়সা দামি, ছেলেপুলে দামি, ধন সম্পদ দামি কি? আমাদের কাছে দামি হচ্ছে আমার নবী। নবী সাহাবীদের কাছেও দামি ছিল নবী, নবী তাদের কাছে বড়ই দামি ছিল। তাই তো বলছে, আমার নবী চাই, আমার জামা চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমি শুধুমাত্র আমার নবীকে চাই। মায়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে উনি রাস্তায় বাহির হয়ে পড়লেন, নবী দিদার করবেন, নবীর নূরানি চেহারা একটু দেখবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উলঙ্গ অবস্থাতে একটা যে মা কাপড় দিয়েছিলেন, ওই কাপড়টাকে চিন্তা করলেন, আহারে আমি আব্দুল্লাহ, আমি নবী দিদার করতে যাব, আর আমার কাছে একটাই কাপড়, আমি আব্দুল্লাহ কাপড়টাকে খালি কোমরে জড়িয়েছি, আমার গাটা ফাঁকা, আমার গায়ে কোনো কাপড় নেই, আমি এই শরীর নিয়ে কিভাবে আমি আমার নবীর দিদার করতে যাব? উনি এই চিন্তা করলেন। চিন্তা করে কি করলেন, যে কাপড়টা মা দিয়েছিল ওই কাপড়টাকে দুই ভাগে ভাগ করে একটা ভাগ কোমরে জড়িয়ে নিলেন, আর একটা ভাগ গায়ে ফেলে দিলেন। দিয়ে তিনি নবীর মহব্বতে, নবীর নূরানি চেহারা দেখবার জন্য উনি চলতে শুরু করে দিলেন। চলতে চলতে রাত হয়ে গেল। মসজিদে নববীতে আশ্রয় নিলেন, বললেন রাত হয়ে গেছে, আমি আব্দুল্লাহ এই মসজিদে নববীতে আমি রাত কাটিয়ে দেব, আর ফজরের আজান দেওয়ার আগে আগে আমি আব্দুল্লাহ নবীর হুজরার কাছে দাঁড়িয়ে যাব। নবী যেই বাহির হবে আমি নবীর নূরানি চেহারা দেখে নেব। জোরে বলবেন না, আরো জোরে। হযরত আব্দুল্লাহ
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই দিনের রাতটা মসজিদে নববীতে কাটিয়ে দিলেন, মসজিদে নববীতে কাটিয়ে দিলেন। এমন সময়ে ফজরের আজানটা হয়ে গেল, ফজরের আজান যেই না হয়ে গেল, উনি কি করলেন? আল্লাহ নবীর হুজরার সামনেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখবেন, মনে বড় আশা। আল্লাহ নবী নুরানি চেহারাখানা একটু দেখবেন। আল্লাহ নবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আজানটা হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী নামাজের জন্য হুজরা থেকে যেই না বাগির করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সুযোগে আল্লাহ নবী নূরানি চেহারাখানা দেখে নিলেন। আরো জোরে বলে আল্লাহ নবীর চেহারাখানা দেখে নিলেন, নূরানি চেহারা দেখে নিলেন। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী বলছে, কে বাবা? তোমাকে তো এর আগে দেখিনি, তোমার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলছেন, না বাবা, মুসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আজ থেকে আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ধরে বলেন আল্লাহ নবী, আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে টাকা পয়সা ধন সম্পদ নিজের জানের চাইতো নবী দামি দামি। খুব সময় স্বল্প, আমি আপনাদের কাছে ছোট ছোট করে বোঝাচ্ছি। আরেকজন সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়েন্ট ভুলবেন না, নবীদের সাহাবীদের কাছে হুকুম আসতে দেরি, তারা মানতে দেরি করেনি, তারা ওই হুকুমকে প্রাধান্য দিতে দেরি করেনি। তাদের কাছে হুকুম আসার সাথে সাথে মদ হারাম তো হারাম, জুয়া হারাম তো হারাম, তাস খেলা হারাম তো হারাম, লটারি কাটা হারাম তো হারাম। তারা আর বিন্দু মাত্র দেরি করে না। তারা এমন করে না যে আজকের হারাম হয়েছে, যাক 1 মাস খেলি তারপর ছেড়ে দেবো, 2 মাস খেলি তারপর ছেড়ে দেবো, 2 মাস মদ খাই তারপর ছেড়ে দেবো। তারা এরকম করতেন না, নবী সাহাবীরা এরকম করতেন না। শোনার সাথে সাথে আসতে দেরি, মানতে দেরি করেনি। জোরে বলবেন না? হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কিভাবে মেনেছেন, হাদিসের অনেক লম্বা চওড়া ঘটনা হাদিসের মধ্যে এসেছে, নবী সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায়। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী পরিবারের বাড়ির ছেলে ছিল। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের যে জামাটা পরতো, আগামী কাল গিয়ে ওই জামাটা পরতো না। হয়তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি আতর ব্যবহার করত, এত দামি আতর ইস্তেমাল করতেন। হয়তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, অনেকক্ষণ পরে যদি ওই রাস্তা দিয়ে আরেকজন হেঁটে হেঁটে যায়, সে নিশ্চিত মনে করে নেবে এই রাস্তা দিয়ে হযরতে মুসআব হেঁটে গেছে। জোরে বলেন। তাহলে কত দামি আতর ব্যবহার করতেন, সবচাইতে দামি জুতো ব্যবহার করতেন। সেই ধনী বাড়ির ছেলেটা যখন তার কানে আওয়াজ এসে গেল, না সত্য নবী এসে গেছে, আর নোংরা কাজ করা যাবে না, আর ঠাকুর পূজা করা যাবে না, দেব দেবীকে মানা যাবে না, সত্য নবী আমার কাছে এসে গেছে, আমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই বড় নাই, আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার কাছে নবী বড়। তিনি কি করলেন? টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না? আল্লাহর নবী যখন মুসআবকে দেখতেন, সব সময় আল্লাহর নবী কেঁদে ফেলতেন। মুসআবকে যখনই দেখতেন, দেখার সাথে সাথে আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারতেন না। আল্লাহ নবী আমার, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মসজিদে নববীতে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করে, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বয়ান করে। এমত সময়ে আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ
নবী চোখ দিয়ে প্রভা কেটে কেটে পানি পড়ে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কেন রোনাজারি করেন, আপনি কেন কান্নাকাটি করেন, কোন জিনিসে আপনাকে কাঁদায়, কোন বিষয় আপনাকে কাঁদায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী আমি কাঁদি কেন জানো বাবা, আমি নবী আমি রোনাজারি করি কেন জানো বাবা? ও বাবা সাহাবারা, ওই দেখো না বাবা, দেখো না বাবা, ওই যে মুসআবকে দেখা যায়, ওই মুসআব ইসলাম ধর্ম কবুল করার আগে বাবা এমন ছিল যে জামাটা একদিন পরতো, পরের দিন গিয়ে ওই জামাটা পরতো না, যে জুতোটা একদিন পরতো তার পরের দিন গিয়ে ওই জুতোটা পরতো না। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি নবী দেখো না বাবা, ওই মুসআব ইসলাম ধর্ম কবুল করবার পরে আমি নবী আমার মহব্বতে, আমি নবী আমার প্রেমে আমার টাকা পয়সা ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, আব্বাকে ছেড়ে দিয়েছে, বিল্ডিং বালাখানা ছেড়ে দিয়েছে, আমি নবী আমার পাগল হয়ে গেছে আমার মহব্বতে। ওই যে তাকিয়ে দেখো হযরতে মুসআবের চুলগুলো উস্কো খুস্কো পাগলের মতো ঘোরাঘুরি করছে। হযরতে মুসআবকে আল্লাহ নবী যখনই দেখতেন কান্নার মধ্যে পড়ে যেতেন, কান্না করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মুসআবকে আমার নবীর মতো একটু দেখতে ছিল। ভাই সময় শেষ, আমরা মূল কথা একটাই, এতক্ষণ আমার ওয়াজ করবার একটাই মূল কথা উদ্দেশ্য, আমাদের কাছে হুকুম আসার সাথে সাথে যেন আমরা সেটাকে মান্যতা দিই, সেটা যেন আমরা মেনে নিই, মেনে নেব ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর যা বলবেন আমরা প্রত্যেকে মানার চেষ্টা করব। আল্লাহ সকলকে বলার শোনার চাইতে আমল করার তৌফিক দান করুক। সকলে উঠে নবীর উপর সালাতু সালাম, ইয়া নবী।